আপনি কি বিশ্বাস করবেন, এমন একটা হোটেল রুম থাকতে পারে যেখানে কোনো গেস্ট থাকার কথা নয়, যে রুমের কোনো কি নেই, যে রুমের কোনো ইলেকট্রিক্যাল কানেকশন পর্যন্ত নেই, এমনকি যে রুম পুলিশের দ্বারা সিজড করা। তবুও গভীর রাতে সেই রুম থেকেই রিসেপশনে ফোন আসে, আর ফোনের ওপারে একজন মহিলা বারবার শুধু একটাই জিনিস চাইতে থাকেন, এক বোতল জল। আজকের ঘটনাটি এমনই একটি রহস্যময় এবং শিউরে ওঠার মতো ঘটনা, যা নাকি ঘটেছিল কলকাতার একটি নামী 4 স্টার হোটেলে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। আমি অঙ্কনা, আর আপনি দেখছেন এস এন্টারটেইনমেন্ট। 2018 সালের ঘটনা। কলকাতার একটি নামী 4 স্টার হোটেল, সেখানে নতুন একজন রিসেপশন ম্যানেজার জয়েন করেছিলেন। হোটেলের নিয়ম অনুযায়ী নতুন কোনো এমপ্লয়ি জয়েন করলে তাকে ওরিয়েন্টেশন করানো হয়, অর্থাৎ পুরো প্রপার্টি ঘুরিয়ে দেখানো হয়। কোথায় কোন রুম, রেস্টুরেন্ট, জিম, সুইমিং পুল, ব্যাঙ্কোয়েট হল, সবকিছুর বিস্তারিত তথ্য তাকে দেওয়া হয়। সেদিনও HR এই নতুন ম্যানেজারকে পুরো হোটেল ঘুরিয়ে দেখাচ্ছিলেন। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। হঠাৎ তারা এসে দাঁড়ালেন রুম নাম্বার 319 এর সামনে। HR কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, স্যার, একটা কথা মনে রাখবেন, এই রুমটা কখনো কোনো গেস্টকে দেবেন না। রুমটা অনেক দিন ধরে বন্ধ আছে। আপনার ফ্রন্ট অফিস সফটওয়্যারেও রুমের কোনো লিস্টিং আপনি পাবেন না। এমনকি রিসেপশনেও এই রুমের কোনো স্মার্ট কি বা কি অ্যাক্সেসও নেই। ম্যানেজার ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দিলেন না। তিনি ভাবলেন হয়তো মেইনটেনেন্সের কোনো সমস্যা আছে। তারপর তারা বাকি হোটেল ঘুরে দেখতে চলে গেলেন। কয়েক সপ্তাহ কেটে গেল। সেই সময় ভারতে নতুন GST চালু হয়েছে, তাই মান্থ এন্ডে হোটেলের অনেক ট্যাক্স ক্যালকুলেশন এবং GSTর হিসাব করতে হতো। একদিন এরকমই একটি রাতে এই নতুন ম্যানেজারকে বলা হলো GSTর কাজ শেষ করার জন্য নাইট শিফটে হোটেলে থাকতে হবে। সেদিন রাত্রে, ঘড়িতে তখন প্রায় 2টো, চারিদিক একদম নিস্তব্ধ। হোটেলের লবি ফাঁকা। রিসেপশনে একা বসে ম্যানেজার GSTর হিসাব করছিলেন। হঠাৎ রিসেপশনের ল্যান্ডলাইন বেজে উঠল। রাতে গেস্টদের ফোন আসা খুবই স্বাভাবিক ব্যাপার। তিনি ফোনটা তুললেন। ওপাশ থেকে একজন মহিলা শান্ত গলায় বললেন, একটা ওয়াটার বোতল পাঠিয়ে দেবেন প্লিজ। ম্যানেজার বললেন, জি ম্যাম, অবশ্যই। ফোন রাখার আগে তিনি ডিসপ্লের দিকে তাকালেন, আর তখনই তিনি দেখলেন কল এসেছে রুম নাম্বার 319 থেকে। তিনি অবশ্য তখনও ব্যাপারটাকে গুরুত্ব দিলেন না। সঙ্গে সঙ্গে হাউসকিপিং ডিপার্টমেন্টে ফোন করলেন। বললেন, রুম নাম্বার 319 থেকে ওয়াটার বটল রিকোয়েস্ট এসেছে, একটু পাঠিয়ে দিন। হাউসকিপিংয়ের স্টাফ তখন ফ্লোরে আধো ঘুমেছিল। সে বলল, ঠিক আছে স্যার, পৌঁছে দিচ্ছি। কিন্তু কয়েক সেকেন্ড পর হঠাৎ তার খেয়াল হলো ম্যানেজার কোন রুমের নাম্বার বলেছিলেন, 319। সে সঙ্গে সঙ্গে রিসেপশনে আবার ফোন করলো। স্যার, কোন রুম বললেন? ম্যানেজার উত্তর দিলেন, 319। কেন? এরপর কয়েক সেকেন্ড নীরবতা। তারপর স্টাফ বলল, স্যার, ওই রুমে কোনো গেস্ট থাকার কথা নয়, রুমটা তো বন্ধ। এই কথা শুনে ম্যানেজার ওরিয়েন্টেশন দিনের ঘটনাটা মনে পড়ে গেল। রুম 319, বন্ধ রুম, কি নেই, অ্যাক্সেস নেই। তিনি বললেন, হয়তো আমার কোথাও ভুল হয়েছে, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আবার ফোন এলে আমি রুম নাম্বার কনফার্ম করে নেব। প্রায় 10 মিনিট পর আবার ফোন বেজে উঠল, একই নাম্বার, রুম 319। ম্যানেজার ফোন তুলতেই আবার সেই একই মহিলার গলা, কিন্তু এবার গলায় বিরক্তি। কি হলো, এখনো ওয়াটার বটল পাঠালেন না? ম্যানেজার এবার সরাসরি জিজ্ঞেস করলেন, ম্যাম, আপনার রুম নাম্বার কত? ওপাশ থেকে উত্তর ভেসে এলো, 319। ফোন কেটে গেল। ম্যানেজার এবার ভালো করে ডিসপ্লে দেখলেন, সত্যিই রুম 319। তিনি আবার হাউসকিপিংয়ে ফোন করে বললেন, আমি ডিসপ্লেতে দেখেছি, গেস্টকেও জিজ্ঞেস করলাম, রুম নাম্বার 319ই বলছে, হয়তো ভুল করে কেউ চেক ইন হয়ে গেছে, তুমি ওয়াটার বটল দিয়ে আসো। কিন্তু এবার হাউসকিপিং স্টাফ ফোনে কিছু না বলে সরাসরি রিসেপশনের দিকে দৌড় দিল। কয়েক মিনিটের মধ্যেই সে রিসেপশনে এসে হাজির। তার মুখ ফ্যাকাশে, গলা কাঁপছে। সে ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, স্যার,
আপনি যার সঙ্গে কথা বলেছেন তিনি কি একজন মহিলা? ম্যানেজার বললেন, হ্যাঁ, কেন? একথা শুনে স্টাফ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, স্যার, আপনি কি রুম 319-এর ব্যাপারে কিছু জানেন? ম্যানেজার বললেন, না তো। স্টাফ বলল, প্রায় 6 মাস আগে ওই রুমে একজন মহিলার মার্ডার হয়েছে। এখনো সেই কেস চলছে, তাই পুলিশ পুরো রুমটা সিজ করে রেখেছে। সে আরও বলল, রুমের একমাত্র কি লোকাল পুলিশ স্টেশনে আছে। হোটেলের কারুর কাছে ওই রুমের কোনো অ্যাক্সেস নেই, তাই ভুল করে কোনো গেস্টকে ওই রুমে পাঠানো তো সম্ভব নয়। এই কথা শুনে ম্যানেজারের শরীর ঠান্ডা হয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে হোটেলের জিএমকে ফোন করলেন। সৌভাগ্যবশত জিএম সেদিন হোটেলের মধ্যেই একটি রুমে ছিলেন। সব কথা শুনে তিনি দ্রুত নিচে নেমে এলেন। ঘটনাটা শোনার পর তিনি বললেন, অনুমান করে লাভ নেই, আগে কল লগ চেক করতে হবে। তারপর সঙ্গে সঙ্গে আইটি হেডকে ফোন করা হলো। রাত তখন প্রায় 3:30। আইটি হেড স্টাফ অ্যাকোমোডেশন থেকে তাড়াহুড়ো করে হোটেলে চলে এলো। এসে সরাসরি নিজের অফিসে গিয়ে টেলিফোন সিস্টেমের কল ডিটেলস চেক করতে শুরু করলেন। কয়েক মিনিট পর তিনি রিসেপশনে ফিরে এলেন, কিন্তু তার মুখ থেকে বোঝা যাচ্ছিল কিছু অদ্ভুত দেখেছেন। তিনি মনিটর সবার দিকে ঘুরিয়ে দেখালেন। সেখানে স্পষ্ট লেখা ছিল, রিসেপশনের লাস্ট ইনকামিং কল এসেছিল রুম নাম্বার 319 থেকে, সময় প্রায় 2 ঘন্টা আগে। সবাই অবাক হয়ে গেল, কারণ আইটি হেড নিজেও জানতেন রুম 319-এর শুধু টেলিফোন নয়, কোনো ইলেকট্রিক্যাল কানেকশনই চালু ছিল না। এমনকি রুম 319-এর টেলিফোন নাম্বারও অনেক আগেই সিস্টেম থেকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছিল। তাহলে প্রশ্ন একটাই, সেই রাতে রিসেপশনে ফোনটা কে করেছিল, আর কেন বারবার শুধু একটাই জিনিস চাইছিল, 1 বোতল জল? আজকের গল্প এখানেই শেষ। এই ঘটনাটা সত্যি না মিথ্যা সেই বিচার আপনাদের উপরেই ছেড়ে দিলাম। তবে একটা বিষয় ভাবুন, যে রুমে কেউ ঢুকতে পারে না, যে রুমের কোনো পাওয়ার কানেকশন নেই, যে রুমের টেলিফোন নাম্বার পর্যন্ত ইনঅ্যাক্টিভ, সেখান থেকে যদি মাঝরাতে ফোন আসে তাহলে ফোনের ওপারে ঠিক কে ছিল? আর আপনাদের সাথেও যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমি অঙ্কনা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো রহস্যময় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর সাবধানে থাকুন।